হাওর বেষ্টিত সুনামগঞ্জে উন্নত স্বাস্থ্যসেবার সংকট দীর্ঘদিনের। জেলার মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে স্থাপন করা হয়েছিল সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল। তবে ৫ বছর পেরিয়ে গেলেও চালু হয়নি মেডিকেল কলেজের ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল। অবকাঠামো নির্মাণ কাজ শেষ না হওয়ায় হাসপাতালের চিকিৎসা সেবা শুরু করা যায়নি। এর ফলে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা নিয়মিত ক্লিনিক্যাল ক্লাস থেকে বঞ্চিত হচ্ছেন। হাতে কলমে প্রশিক্ষণ ব্যাহত হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে পাঠদান কার্যক্রম। হসপিটাল চালু হইলে দেখা যায় তো আমাদের ভাইরা ইন্টার্ন করতে পারতো, কিন্তু আমাদের এই যে ষষ্ঠ ব্যাচ চলে আসছে, এখন পর্যন্ত তারা এখনও চালু করে নাই। অনেক কাজ ডিলে করতেছে ইচ্ছা করে। আমাদের যদি সুনামগঞ্জে নেওয়া হয় ইন্টার্ন করার জন্য, তখন ওইখানে কী শিখবো? এখানে কিছুই নেই। তো এখন একজন ডাক্তার হওয়ার জন্য প্রথমত তার প্র্যাকটিক্যালি করা দরকার। একজন ডাক্তার হওয়ার জন্য ইন্টার্নে যা কিছু করা দরকার ওইটাই আসল। এইখানে যদি ইন্টার্ন চালু না হয় তাহলে ওরা কী শিখবে? প্রথমে আমাদেরকে ওয়ার্ড ক্লাস 2 দিন দেওয়ার কথা প্ল্যান করছিল, কিন্তু আমরা যখন আন্দোলন করি তখন আমাদেরকে একটা আশ্বাস দেওয়া হয়েছে যে ডিসেম্বরের মাঝে আমাদের এই হসপিটাল চালু করে দিবে, প্লাস হচ্ছে আপাতত টেম্পোরারি আমাদেরকে এই যে সুনামগঞ্জ সদরে আমাদের যে ওয়ার্ড ক্লাস সেটা করার ব্যবস্থা করা হবে। কিন্তু আসল ব্যাপার হচ্ছে যে সুনাম সদরের যে হসপিটাল, এটা হচ্ছে মেডিকেল কলেজের স্টুডেন্টদেরকে পড়ানোর উপযোগী না। মেডিকেল কলেজের জন্য আলাদা স্পেশালাইজ হসপিটাল লাগে। এটার জন্য আমাদের যে ফ্যাসিলিটি ওইটা থেকে আসলে আমরা সেরকমভাবে কিছুই পাচ্ছি না। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। ক্লিনিক্যাল ক্লাস ও হাসপাতাল চালুর দাবিতে গেল বছরের এপ্রিল মাসে ক্লাস বর্জন সহ আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে তারা সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। এই আন্দোলনের প্রেক্ষিতে ডিসেম্বরের মধ্যে হাসপাতাল চালুর আশ্বাস দেওয়া হয়, তবে সেই আশ্বাস পূরণ হয়নি। আচ্ছা, আমরা এক এক সময় এক এক তথ্য পাচ্ছি। মাঝখানে শুনেছিলাম যে আমাদের নভেম্বরের 30 তারিখে আমাদের হচ্ছে তারপরে ডিসেম্বর থেকে প্রসেসিং চলবে হসপিটাল চালুর, কিন্তু এখনও তো আমরা সেরকম কোনো খবর পাই নাই। 2026 সালের জানুয়ারি মাসে এসে আমরা এখন দেখছি যে আমরা আসলে এখনও কিছুই পাইনি, বা আমাদেরকে যে আশ্বাস দেওয়া হয়েছিল ওইগুলোর কিছুই হয়নি। একটি ব্যাচ ডাক্তার হয়ে যাচ্ছে, তারা কোথায় ইন্টার্নি করবে এটাও আমরা জানি না। আর টেম্পোরারি এই সদরে যে আমাদের যে ক্লিনিক্যাল ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, একজন মেডিকেল শিক্ষার্থীর জন্য যা প্রয়োজন সদরে ওই ব্যবস্থা নেই। হাসপাতাল চালু না হওয়ার পাশাপাশি প্রবল শিক্ষক সংকটেও ভুগছে সুনামগঞ্জ মেডিকেল কলেজ। শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের অর্ধেকেরও বেশি পদ শূন্য রয়েছে। বেশ কয়েকটি বিভাগে নেই কোনো শিক্ষকই। এতে বিষয়ভিত্তিক পাঠদান ব্যাহত হচ্ছে। তবে হাসপাতালের অবকাঠামো নির্মাণ কাজ শেষ পর্যায়ে। এলপি গ্যাস ও অক্সিজেন প্লান্ট স্থাপনের কাজও চলমান রয়েছে জানিয়ে এই কর্মকর্তা বলেন, স্টুডেন্টরা তাদের ওয়ার্ড ক্লাস পরিচালনার জন্য, তাদের শিক্ষার কার্যক্রম এগুলি হসপিটালের পরিচালনার জন্য গত এপ্রিল মাসে আন্দোলন করে, এটা সবার জানা আছে, এবং এলাকাবাসী তার সাথে যুক্ত ছিল। তো তখন তারা পিডব্লিউডির কাছে জানতে চেয়েছিল যে হসপিটাল কবে চালু হবে। তো পিডব্লিউডি তখন বলেছিল যে আমরা ডিসেম্বরের মধ্যে সব কাজ সম্পন্ন করতে পারবো, হ্যান্ডওভার দিতে পারবো, এবং বাকি যে কাজগুলি হসপিটাল চালুর ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে জনবলের নিয়োগটা মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন আছে। এবং পিডব্লিউডি যেটা আমাদের জানাচ্ছে, তাদের যে অগ্রগতি, হসপিটালের বিল্ডিংয়ের কাজে অগ্রগতি, তারা মোটামুটি 98% সম্পন্ন করেছে। ভিতরে রাস্তাঘাটের কাজ, তা মাটি ভরাটের কাজ, গেট নির্মাণের কাজ, এগুলি চলমান আছে। এগুলি করতে আর প্রায় মাসখানেক সময় লাগবে। এখানে হসপিটাল চালু করতে গেলে গ্যাস প্ল্যান্ট লাগবে। গ্যাস প্ল্যান্টের পারমিশন তারা ডিসেম্বর নাগাদ পেয়েছে, এবং তারা এখন টেন্ডারের প্রক্রিয়াধীন আছে। এবং এখানে আরেকটা জিনিস লাগবে, যে হসপিটাল চালু করার জন্য অক্সিজেন প্ল্যান্ট লাগবে। সেই অক্সিজেন প্ল্যান্টটাও তারা টেন্ডারের প্রক্রিয়া শুরু করছে। তারা যেটা জানাচ্ছে সেটা হচ্ছে আগামী 3 মাসের মধ্যে তাদের এই কার্যক্রমগুলি সম্পন্ন হবে। হাওড়াঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা, এই হাসপাতাল চালু হলে মিলবে উন্নত চিকিৎসা, আর শিক্ষার্থীরা ফিরে পাবে নিয়মিত ক্লিনিক্যাল ক্লাসের সুযোগ। এখন দেখার বিষয় সেই প্রত্যাশা কবে বাস্তবে রূপ নেয়। সুনামগঞ্জ থেকে সায়াদ হোসেন, সবুজের তথ্য ও ভিডিও চিত্রে, ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।